জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি টপিক নিয়ে এসেছি। তো আজকের টপিক হচ্ছে যে সুখবাদের কূটভাস, প্যারাডক্স অফ হেডোনিজমের একটা কোশ্চেন দেখা যায় প্রায়ই আসে আমাদের সিলেবাস ভিত্তিক। তোমার পরীক্ষার সময় আমরা প্রত্যেকবারই মাঝে মধ্যে আমরা দেখি এই প্যারাডক্স অফ হেডোনিজমের উপরে একটা কোশ্চেন তোমাদের আসে। তো আমরা সেই কোশ্চেনটাকে কিভাবে সলভ করবো বা কিভাবে সেটাকে লিখবো, তোমরা আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেরি নয়, আর একদম কোনো দেরি করব না, সোজাসুজি আমরা চলে যাব আমাদের মেন টপিকে আজকে। তো চলে আসি আজকে যে পাশ্চাত্য নীতিবিদ্যায় সুখবাদ ও সুখবাদের কূটভাস। তার মানে আমাদের কিছুটা হলেও সুখবাদকে একটু জানতে হবে এবং তারপরে সুখবাদের কূটভাসকে, একদম ছোট্ট ভিডিও, আজকে খুব একটা বেশি বড় ভিডিও হবে না। তো চলো দেখি সুখবাদটা আসলে কি। সুখবাদ হচ্ছে, এই যে দেখো সুখবাদ, সুখবাদ হচ্ছে গ্রিক শব্দ যে আছে হেডন, মানে সুখবাদের অ্যাকচুয়ালি ইংলিশ শব্দ আমরা কি জানি, আমরা জানি যে হেডোনিজম। সেই হিসেবে যে সুখবাদ যে হেডন শব্দ, তার হেডনের অর্থ কি? সুখ বা প্লেজার। তাহলে সুখবাদ আমরা বলতে কি বুঝবো কি? যে মতবাদ, যে মতবাদ মনে করে যে জীবনের পরম পুরুষার্থ বা পরম সুখ বা পরমার্থই আমাদের সুখ কামনা করা। তাহলে দেখো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, যে মতবাদ সুখী জীবনের পরমার্থ মনে করে, অর্থাৎ আমাদের পরম যে কাম্য বস্তু সেটা আমাদের আসলে কি, সেটা আমাদের সুখ, এইরকম মনে করে যে সম্প্রদায় বা যে মতবাদ, যে থিওরি, তাকে আমরা কি বলবো? সুখবাদ। সাধারণত আমরা দেখেছি যে যারা অ্যাকচুয়ালি প্রত্যক্ষবাদী হয়, অর্থাৎ যারা ইন্দ্রিয় মাধ্যমে জ্ঞানের কথা বলে, তারা অ্যাকচুয়ালি সুখবাদীরা, মানে এই বিষয়ের উপরে নির্ভর করে। কেন? কারণ ইন্দ্রিয় সুখের মাধ্যমে আমার কি জ্ঞান, অর্থাৎ ইন্দ্রিয় সুখী। তাহলে ইন্দ্রিয় সুখ, এই যে মনে করো সুখবাদে তাহলে কি ইন্দ্রিয় সুখের কথা বলা হবে। তাহলে আমার ইন্দ্রিয় সুখ, সেই যারা প্রত্যক্ষবাদী দার্শনিক হবেন তাদেরই কিন্তু অ্যাকচুয়ালি যারা বলবেন যে সবকিছু আমরা যা দেখছি তাই জ্ঞান, অর্থাৎ তার মাধ্যমে জ্ঞান হচ্ছে, তার মানে ইমপ্রিসিস যারা, তাদের কথাই বলা হবে মূলত। তাহলে এদের মেন উদ্দেশ্য কি? যে সুখ লাভ করাই একমাত্র লক্ষ্য, অন্য কিছু নয়। তার মানে কিসের মাধ্যমে? ইন্দ্রিয়ের মাধ্যমে সুখকে লাভ করা। তাহলে সুখ, এরা আরো মনে করে যে সুখ একমাত্র শত মূল্যবান, আর সবকিছুই পরত মূল্যবান। তার মানে শত মূল্যবান মানে কি ইন্ট্রিনসিক ভ্যালু আছে, তার মানে সুখেরই শুধুমাত্র আমার কাছে তার শত মূল্য রয়েছে, অর্থাৎ সে নিজেই আমার কাছে মূল্যবান, আর বাদ বাকি তার পরের স্থানে রয়েছে পরত মূল্যবান। আমরা যেমন স্বাস্থ্যের কথা বলি, যা কামনা করি তার সবকিছু কিন্তু অ্যাকচুয়ালি সুখের জন্যই কামনা করি। সুখ কি? সুখকে কামনা করা কেবল সুখের জন্য, এটা আমার নৈতিকতা। অর্থাৎ যেমন কান্ট বলছেন ডিউটি ফর ডিউটি সেক, আর এখানে তাহলে কি বলা হবে? প্লেজার ফর সেক দ্য প্লেজার। তার মানে সুখকে আমরা কেন কামনা করব? সুখের জন্য কামনা করব, তার অন্য কোনো পারপাস নেই। তাহলে নীতিবিদ্যায় হয়তো একে আলোচনা করা হতো না। কিন্তু তাহলে আমরা কোন কাজকে ভালো বলবো নীতিবিদ্যায়? এই সুখবাদের ভিত্তিতে যে কাজ বা যে কর্মের মাধ্যমে আমার সুখ উৎপাদন হয় তাহলে সেটা ভালো কাজ, আর যেটা সুখ উৎপাদন করে না, অর্থাৎ দুঃখ দেয় বা দুঃখ উৎপাদন করে, তাকে আমরা কি বলবো? মন্দ কাজ, বা সেই কাজকে আমরা বলবো মন্দ। তাহলে দেখো সুখবাদের যে মানে কূটাভাস, আমরা সেই হিসেবে দেখতে গেলে সুখবাদ, আমাদের কাছে অনেক সুখবাদ রয়েছে, যেমন মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ, তার থেকে আমরা অ্যাক্ট ইউটিলিজম, যেমন তোমার উপযোগবাদকে পেয়েছি, ঠিক এই সুখবাদের মধ্যেই আমরা সেটাকে পাই। তাহলে এই যে অভিমত যে প্রকাশ করেছেন যে পরম আদর্শরূপে সুখকে, যে নৈতিক আদর্শরূপে যে সুখবাদীরা অ্যাকচুয়ালি পোষণ করেন, তার মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে। কিন্তু অনেকের মতে দেখো এই যে কূটাভাস, আমরা কূটাভাসে চলেছি। অ্যাকচুয়ালি কূটাভাস বলতে আমরা সাধারণত কি বুঝি সেই বিষয়টাকে আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যে কোনো একটা বস্তু যখন আমার মনে হচ্ছে এই রকম, যে এটা এইরকম হবে কিন্তু আসলে ওই রকম নয়,
সেটা অন্য কোনো এক রকম। এটাকে প্রত্যেকটা বিষয়ের কূটাভাস বলা হয়। তার মানে আমার যদি মনে হয় জলে সাঁতরানো খুবই সোজা, কিন্তু সাঁতরাতে গিয়ে দেখছি কঠিন, অর্থাৎ সাঁতরাতে গিয়ে যে সোজা মনে করে আমি যখন সাঁতরাচ্ছি তখন দেখছি না সাঁতরানো অত সোজা নয়, এটাকে অনেক খাটাখাটির ব্যাপার আছে, অনেক কিছু প্রক্রিয়া আছে। এই যে সাঁতরানোর যে মানে সিস্টেমটা, এটা সাঁতরানোর কূটাভাস বলা চলে। তোমাকে অনেক কিছু ফলো করতে হবে, সেখানে ভাসিয়ে রাখতে হবে, এদিকে হাত পা নাড়াতে হবে, অনেক কাজ রয়েছে। সেই একই রকম একটা বিষয় আমরা এখানে দেখছি যে অনেকে যারা মনে করেন যে সুখের মাধ্যমে অর্থাৎ সকল কর্মের মধ্যে দিয়ে আমরা যা কামনা করব সেটাই সুখ, কিন্তু এক্ষেত্রে যে অধ্যাপক সিজুইস্ক, এই যে এখানে দেখো তোমরা, অধ্যাপক সিজুইস্ক এই মতবাদের মানে অ্যাকচুয়ালি সুখবাদ বলতে মনস্তাত্ত্বিক সুখবাদের কথা তিনি বলছেন, এবং যে কোনো বিষয়কেই আমরা সুখবাদের কূটাভাস হিসেবে এটা বলবো। তিনি বলছেন যে স্বাভাবিক মানসিক প্রবণতা রূপে গণ্য করা যায়। কারণ কি? কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক সুখবাদীরা বলেছেন এই মতবাদের সুখকে, সুখের যে কামনাকে এক স্বাভাবিক মানসিক যে প্রবণতা রূপে গণ্য করা হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? আবার অনেকে আরো বলেছেন সুখ আমাদের স্বাভাবিক কামনার বস্তু হলেও, মানে যদিও আমাদের স্বাভাবিক কামনার বস্তু, দেখো আমাদের সুখ কি অ্যাকচুয়ালি আমাদের স্বাভাবিক কামনার বিষয়, এবং সে সকল কর্মের মধ্যে বাস্তবত সুখের কামনা না করলেও সুখের কামনাতেই কর্ম করা উচিত। তার মানে আমাদের বিষয় কি যে সুখ আমাদের সাধারণ কামনার বিষয় যদি হয় তাহলে সুখ কামনাতেই আমাদের কর্ম করা উচিত। আমি একদম সোজা করে দেখো যে বিষয়কে দেখানোর চেষ্টা করছি। যখন আমার সুখই প্রয়োজন, তার সুখকে সামনে রেখে আমার কাজ করতে হবে। অর্থাৎ কোন কাজ? তার আমি সিলেক্টেড কাজ করতে রাজি আছি। অর্থাৎ তারপরে যে কাজে আমি সুখ পাবো, তাহলে সেই সুখকেই আমি কিন্তু সেই কাজটাকেই আমি সম্পাদন করব। আর এই যে এই প্রকার মতবাদকে অ্যাকচুয়ালি সিজুইস্ক নৈতিক মতবাদ বলেছেন। কিন্তু দেখো কূটাভাস বলতে আমরা তাহলে কি বুঝি? সিজুইস্ক এই সুখবাদের কূটাভাসের উল্লেখ করে মনস্তাত্ত্বিক সুখবাদকে দোষদুষ্ট বলেছেন। কেন বলেছেন? বলছেন যে সুখবাদের কূটাভাসটি কি আসলে? এই দেখো, সুখের প্রতি যদি আমরা মনোযোগী হই তাহলে সুখকে পাওয়া যায় না, সুখ অন্তর্নিহিত হয়। আমি তোমাদের বললাম না যে যখন আমি স্নান করতে যাই যে সবাই সাঁতরাচ্ছে দেখে তো আমি ভালোই লাগে, এবার যখন আমি হঠাৎ স্নান করতে যাচ্ছি, সাঁতরাতে যাচ্ছি, তখন আমার কাছে কঠিন মনে হচ্ছে। এটা হচ্ছে কূটাভাস। তার মানে যখন আমি সুখকে পেতে চাইছি, সুখের জন্য কাজ করছি, সচেতনভাবে কামনা করছি, তখন সুখকে পাওয়া যাচ্ছে না, সুখ অন্তর্নিহিত হচ্ছে। এর কারণ কি? এর কারণ কিন্তু এখানে যেভাবে বলা হয়েছে, ধরো এর কারণ হচ্ছে যখন তুমি সুখের চিন্তা করে কাজ করতে যাচ্ছ তখন তুমি সুখের চিন্তাতেই ব্যস্ত আছো। তাহলে যে কাজটা করলে তোমার সুখ উৎপাদন হবে সেই কাজটাই কিন্তু তোমার কনসেন্ট্রেশন থাকছে না। তাহলে সেই কাজটা সঠিকভাবে যখন কাজটা হচ্ছে না তখন তোমার দুঃখ উৎপন্ন হচ্ছে, তার মানে সুখ অন্তর্নিহিত হচ্ছে। আর এটাই তো স্বাভাবিক। দেখো নিচে একদম সেম, যেমন আমরা যখন খাদ্য খাবার খাই, ধরো একটা মাংসর খাবার, সেখানে আমি আগের থেকে যে সুখ ধরিয়ে রাখি যে সুখ পাবো, সুখ পাবো, মাংস খেলে কি সুখ পাবো, কিন্তু দেখলো সেই খাবারটা খাওয়ার সময় তুমি সুখ পাচ্ছ না। কারণ কি? কারণ খাওয়ার প্রতি তোমার অমনোযোগিতা। তারপরে তুমি খাবারটাকে ঠিক করে খাচ্ছ না, তুমি সুখের চিন্তায় খাবারটা খাওয়ার যে সুখ, সেই সুখ কিন্তু তুমি হাতছাড়া করছো। আর এতে তোমার কি হচ্ছে? এতে তোমার যে সুখ দূরীভূত হচ্ছে, অর্থাৎ দুঃখ উৎপাদন হচ্ছে। স্বাদ লাগে না, এই লাগে না, সেই লাগে না, অনেক কিছু ব্যাপার রয়েছে। তার মানে আমার সুখের চিন্তায় সুখ থেকে বঞ্চিত হচ্ছি। তাহলে সুখকে পেতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে সুখকে পেতে গেলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সুখকে ভুলে যেতে হবে। তার মানে আমি একটা কাজ করব, কাজ করলে সুখ পাবো, আমি সিলেক্ট করে নিয়েছি, তাহলে সবার প্রথমে তোমার কাজ হচ্ছে সেই সুখকে ভুলে যাও। তাহলে সুখকে যদি ভুলে যাও অর্থাৎ ফলের আশাকে বন্ধ করো। দেখো কি সুন্দর একটা লাইনে চলছে, গীতাতেও বলা হয়েছে, নিষ্কাম কর্মে বলা হয়েছে কর্ম করো, ফলের আশা করা দরকার। তার মানে এখানে আমার ফল কি? সুখ। তাহলে ফলকে ভুলে যেতে হবে, তাহলে তুমি সুখকে পাবে। তার কারণটা তো এরকমই বলেছেন, তার ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ আমরা দেখি। তারপরে তার যে
ডিউটি ফর ডিউটি সেকের মধ্যে আমরা দেখি। তার মানে আমার কর্ম করতে হবে, তাহলে আমি একটা কাজকে করলে সুখ তো অটোমেটিক্যালি উৎপন্ন হবেই। তাহলে আমার সুখের চিন্তা করার কি দরকার? তাহলে এই যে বিষয়টা, এই বিষয়কে কিন্তু সিজুইস কি বলছেন? প্যারাডক্স বলছেন, যে এটাই সুখবাদের প্যারাডক্স। অর্থাৎ আমরা সুখকে পাওয়ার জন্য সুখকে চিন্তা করেই কাজ করি, আর এই কারণে আমাদের সুখ পাই না। তাহলে আমাদের কি করতে হবে? সুখকে ভুলে যেতে হবে। আর এই যে প্রক্রিয়া, সুখকে ভুলে যাওয়া, যেতে হবে, আর এটাকেই তিনি বলছেন সুখবাদের হেয়ালি বলা চলে। তাহলে অনেক সময় দেখা যায়, এটা সমালোচনা আমি একটু করে দিয়েছি, যেমন দেখো যে অ্যাকচুয়ালি এই মতবাদটা অতিরঞ্জিত করা হয়েছে কেন? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় সুখের চিন্তা করলে আমরা সুখকে আরো বেশি পাই, সুখকে আমরা সঠিকভাবে পাই, কমে না। যেমন ধরো আমি অর্গানাইজ করেছি যে আমার 10 দিনের ছুটি আছে, সেটা আমি আগের থেকেই প্রি প্ল্যান করেছি আমি কি কি কাজ করব, তাহলে আমি সেই কাজগুলি করছি, তাহলে কিন্তু আমার প্রি প্ল্যান্ড অনুযায়ী কিন্তু আমি সুখ পেতে পারি। এখানে দেখো র্যাটশেলের দৃষ্টান্ত একটা উদাহরণ দিয়ে ছুটির দিনকে উদাহরণ দিয়েছেন, কিন্তু আসলে বুঝতে হবে যে আসলে সিজুইস কি বলতে চেয়েছেন। সিজুইস আজকে বলতে চেয়েছেন সুখ সম্পর্কে কিছুটা নিষ্পৃহ ভাব না থাকলে আশানুরূপ সুখ থেকে বঞ্চিত হতেই হবে। তার মানে আমাদের কি দরকার? আমাদের কিন্তু আশানুরূপ সুখ পেতে গেলে এই যে প্রি প্ল্যান কোনো ব্যাপার নেই, আমাদের কিছুটা হলেও সুখের, যে আমি এটা থেকে সুখ পাবই, এই মনোবৃত্তি আমাদের বন্ধ করতে হবে। তার মানে সুখের চিন্তা একটু কম করতে হবে। এটাকেই সুখবাদের হেয়ালি বলে। তো তোমরা যে না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা যারা এখনো দেখছো তারা অবশ্যই এটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবং যারা বিশেষত তোমরা ভাবছো কি লিখবো, তোমরা এগুলি লেখো, এটাই একটা নোট হয়ে যাবে। একদম পর লিখে দাও, একদম কমপ্লিট একটা নোট। তো ভিডিও আর বড় করছি না, সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ।